রাতে বাচ্চা কান্না করলে একটি আয়াত 7 বার করে ফু দিবেন, দেখবেন বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখবেন রাতের বেলা কিছু বাচ্চা অনেক কান্নাকাটি করে এবং তারা ঘুমাতে চায় না। বাচ্চারা যদি না ঘুমাতে পারে, মা বাবাও কিন্তু ঘুমাতে পারে না, কেননা মা বাবা সন্তানকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। তখন মা বাবা টেনশনে পড়ে যায় আসলে বাচ্চাটার কি হলো। অনেক সময় দেখা যাচ্ছে বদ নজরের কারণে এই সমস্যাটা হয়, আবার অনেক সময় বদ আসরের কারণে হয়। অনেক সময় দুষ্ট জিনজাতিরা বাচ্চাদেরকে অনেক সময় ডিস্টার্ব করে থাকে, এই জন্য রাতের বেলা বাচ্চারা কান্নাকাটি করে। এবং বদনজর এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বদনজর আল আইনু হাক্কুন, বদনজর সত্য। বদনজর একটা উটকে, সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। আবার দেখা যাচ্ছে একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর থেকে বাঁচার জন্য এবং জিনের বদ আসর থেকে বাঁচার জন্য রাতের বেলা আরামে যাতে করে আপনার সন্তান ঘুমাতে পারে, এই জন্য আপনি আপনার সন্তানকে আয়াতুল কুরসি 7 বার করে ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখান থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত পড়বেন। এই আয়াতটা পবিত্র কোরআন কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, কারণ এখানে আল্লাহর পরিচয় রয়েছে। এই আয়াতুল কুরসি একবার পড়লে 70 জন ফেরেশতা আপনাকে প্রটেক্ট করবে, হেফাজত করবে। এই জন্য আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন, দেখবেন বদ আসর থেকে, বদ নজর থেকে আপনার সন্তান হেফাজত থাকবে এবং শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ।